হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেবু পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 2:30টার মতো, আর আমাকে আর ওকে দেখে ভাবছো তো ও আবার কোথা থেকে এলো, আর আমি বা বাইকে চেপে কোথায় যাচ্ছি। দাঁড়াও বলছি। আমি আর ও দুজনে মিলে যাচ্ছি বিষ্ণুপুরে। মানে আমি তো অনেক দিন রয়েছি, 1 মাস হয়ে গেছে, তাই আজকে যাচ্ছি বিষ্ণুপুরে। আর ও আমাকে নিতে এসেছে, তাই ওকেও দেখতে পাচ্ছ। আসলে গাড়ি নিয়েই আসছিল 4 চাকা করে, তার সাথে ননদ আসছিল, ননদের ছেলেও আসছিল। কিন্তু আমাদের রাস্তাটার অবস্থাটা এতটাই খারাপ ছিল যে গাড়ি নিয়ে ঢুকতেই পারতো না। ওর জন্য বললাম যে তুমি বাইক নিয়েই চলে এসো, বাইকে কোনো অসুবিধা হবে না, তাই বাইক নিয়েই এসেছে। আর মাও বলছিল বারবার যে আর কদিন থাকতে, কিন্তু আমি ভাবলাম যে আর থাকবো না, কারণ সামনে আবার বিয়ে বাড়ি আছে, আমাকে যে আবার গোছগাছ করতে হবে, কোথায় কি আছে ও তো সব খুঁজে পাবে না, তাই ভাবলাম এখন চলে যাই। 1 মাস তো হয়েই গেছে, আর কোনো অসুবিধা হবে না এখন। এরপর এই প্রথমবার বাপের বাড়িতে এতদিন ছিলাম, আর যখন আসছিলাম সত্যি খুব মন খারাপ হচ্ছিল, কিন্তু কি আর করা, যেতে তো হবে, কতদিনই বা বাপের বাড়িতে থাকবো। তারপর আবার মা বললো যে তাহলে যা, আবার তো বিয়ে বাড়ি আছে, আমরাও তো যাবো, তখন আবার দেখা হবে। আমি বললাম ঠিক আছে তাহলে যাই। রাস্তায় যেতে যেতে এখন আমাকে নিয়ে চলে এসেছে জেডি বাজারের সামনে, আর এখানে এসে বাইকটা স্ট্যান্ড করে দিল। আমি বুঝতেও পারলাম না যে জেডি বাজারে এসে ঢুকে পড়বে। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তুমি আবার জেডি বাজারে ঢুকলে কেন? তে বললো এখান থেকে তোমার জন্য কিছু শপিং করব। আসলে জেডি বাজারটা একদম বিষ্ণুপুর রাস্তার পাশেই, ওর জন্য হুট করে এখানে ঢুকে পড়লো। আমি আবার বললাম যে এখানে আবার কি শপিং করবে? দিয়ে বললো যে সামনে বিয়ে বাড়ি আছে, দেখি কি শপিং করা যায়। আর আমিও ভাবলাম তাহলে যাই, একটা সোয়েটারও লাগবে বিয়ে বাড়ির জন্য। তাই এখানে চলে আসলাম, আর এসে চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে সেরকম ভালো কিছু আছে নাকি। আমি আরও দুজনে মিলে সোয়েটার খুঁজছিলাম, নিচে খানিকক্ষণ খুঁজলাম, দিয়ে ওখানে আর ভালো কিছু পেলাম না। আবার দুতলায় চলে এসেছি, দুতলায় আবার দেখছিলাম, আর তার সাথে এখানে সমস্ত কিছুই আছে। মানে যে একবার শপিং মলে ঢুকবে বুঝতেই পারছো যে যেটা নেবে সেটাই আছে। তাই আমরাও সব দিকে খুঁজছিলাম যে কোথায় কি আছে। তার সাথে ড্রেসগুলো দেখছিলাম, এক একটা ড্রেস এত পরিমাণে দাম, মানে অন্য জায়গায় কিনলে সেই একই দামে 2-3টে ড্রেস হয়ে যাবে। আমরা এসেছিলাম এখানে, দিয়ে আমাদের আর কিছু পছন্দ হলো না, তাই দেখো এখন দুজনে মিলে বেরিয়ে পড়ছি। বাড়িতে যেতে যেতে আবার বলছিল 2-3 জায়গায় শপিং করতে ঢুকবে, তো আমি বললাম আগে বাড়িতে চলো, আগে ব্যাগগুলো রাখি, যে তারপর আবার আসবো। নাহলে এত ব্যাগপত্র নিয়ে চারদিকে ঘোরা সম্ভব নয়। ওর জন্য এখন বাড়ির দিকেই যাচ্ছি, আগে ব্যাগপত্র রাখবো, একটু ফ্রেশ হবো, তারপর আবার আসবো কেনাকাটা করতে। এখন আমরা চলে এসেছি রুমে, আর রুমটার অবস্থাটা দেখো, চারিদিকে সব ছড়ানো ছিটানো, আর বিছানাটার অবস্থাটা দেখো কি হয়েছে। আর ছেলেরা একটু অগোছালো থাকতেই ভালোবাসে, আর আমি ওকে কোনো সময় কিছু বলি না, কারণ ও সারাদিন খবরের চাপের মধ্যে থাকে, আর যেটুকু টাইম পায় সেটুকু টাইম এসে ঘরে রেস্ট নেয়, কখন আর গোছাবে। তাই আমি যখন বাড়িতে আসি আমি এসে আবার সব কিছু ঠিক করে গুছিয়ে নিই। বাড়িতে আসার সাথে সাথেই ও আমাকে অনেকগুলো গিফট দিয়েছে, আর সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। এই ব্যাগটা দেখছো, এটা হচ্ছে বিষ্ণুপুর মেলার সময় ও বিষ্ণুপুর মেলা থেকে কিনেছে। আর বিষ্ণুপুর মেলাতে তো আমি আসতে পারিনি, খুব মন খারাপও হচ্ছিল আসতে পারিনি বলে। আর এই হারটাও ও কিনেছে পছন্দ করে, নিজেই কিনেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর তার সাথে ও এরই মধ্যে দীঘায় গেছিলো সব বন্ধুগুলোর সাথে, আর এই ব্যাগটা দীঘা থেকে নিয়ে এসেছে। কত সুন্দর হয়েছে দেখো ব্যাগটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর ও সবসময় বলে যে আমি কোনো সময় কেনাকাটা করতে পারি না, পছন্দ করতে পারি না, আর মেয়েদের জিনিস তো কোনোভাবেই করতে পারি না, কিন্তু ও দেখো আজকে নিজের থেকে কেনাকাটা করেছে, কত সুন্দর হয়েছে, 3টে জিনিসই খুব সুন্দর হয়েছে। তারপরেই আমরা ফ্রেশ হয়ে আবার দুজনে মিলে বেরিয়ে পড়েছি কেনাকাটা করতে। এই যে দেখো বাইকে ঝোলানো আছে কতগুলো ব্যাগ, এগুলো সব আজকে কেনাকাটা করেছি। বাড়িতে যেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি কি কেনাকাটা করেছি। এখন আমরা দুজনে মিলে এখানে বসে আছি, আর এই দাদুটাকে শুগুলো দিয়েছে পালিশ করানোর জন্য। আর এই দাদুটা কিন্তু খুব সুন্দর পালিশ করে, ওর জন্য যতবার পালিশ করায় এখানেই করায়। দুর্গাপুজোতে এত বাজার হয় না, পুরো বিয়ে বাড়িতে যা বাজার হয়েছে পুরো আমার 10,000 টাকা গেছে। ওই 3.5 10 না 10,000 3.5 মিথ্যা তালবে না, আমি হিসাব দেখিয়ে দেবো। কি কি কেনাকাটা করেছি চলো তাহলে দেখাই। সবার প্রথমে যে ড্রেসটা রয়েছে এটা ওর ড্রেস, আর যে দোকান থেকে এই ড্রেসটা কিনেছি সেই দোকানে যতগুলো ড্রেস দেখাচ্ছিল সব কালারগুলো অসাধারণ ছিল, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না, দিয়ে তারপর এটা নিলাম। আর তারপরে রয়েছে আমার শাড়ি, গায়ে হলুদে পরবো, ওর জন্য হলুদ কালারের শাড়ি নিয়েছি, আর তার সাথে ম্যাচিং করে হলুদ কালারের ব্লাউজ। আর তারপরে রয়েছে ওর পাঞ্জাবি, আর এই পাঞ্জাবিটা কিনতে আমাদের 6টা-7টা দোকান ঘুরতে হয়েছে, দিয়ে লাস্টে এই পাঞ্জাবিটা পেয়েছি। আর পাঞ্জাবিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তারপরে রয়েছে আমার একটা রেড কালারের চাদর, তার সাথে স্টোন বসানো, আর একজোড়া সিটি গোল্ডের চুড়ি। তার সাথে রয়েছে ওর একজোড়া হাত মোজা। আজকে কেনাকাটা এটুকুই ছিল, আর সোয়েটারটা সেরকমভাবে পছন্দ হয়নি, তাই আজকে নিলাম না, অন্যদিন নেব।
তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।